আমাকেও এক প্লেট গরম ভাত দেবে, খিদে পেট জ্বলে যাচ্ছে। আগে সব কাজ শেষ কর, তারপর পান্তা ভাত আছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাস। পান্তা? এই বৃষ্টি এই ঠান্ডায় পান্তা ভাত? প্রতিদিন পান্তা ভাত খেতে ভালো লাগে না, আজ থেকে আমাকে গরম ভাত দিবে। পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা হয় রে, তোর শরীর গরম হলে তো আবার মাথা গরম হয়ে যাবে, মাথা খারাপ হলে তো আবার লঙ্কা কাণ্ড বাজিয়ে দিবি। আমার জন্য পান্তা রেখেছো আর তোমরা গরম ভাত খাচ্ছ? মাথা আমার না, মাথা গরম তোমার, তোমারই পান্তা খাওয়া উচিত। আমরা অনেক কাজ করি তাই গরম ভাত খাই, তুই তো এখনো সব ঘর মুছিসনি, দুপুরের রান্নাটাও করিসনি। আর শোন, তোকে না সব সময় ঘ্যান ঘ্যান করতে যেন না দেখি, নিজের মাকে তো খেয়েছিস, এখন আমার কানের মাথা খাচ্ছিস। আমি সকাল থেকে কাজ করছি, তাও গরম ভাত খেতে পারি না, আর তোমরা সারাদিন শুয়ে বসে থেকে গরম ভাত খাও। কথা বাড়াস না, যা আগে কাজ শেষ কর, বেশি কথা বললে একেবারে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। ঠিক আছে, কাজই করব, আমার তো মা নেই আর বাবাতে কেউ নেই। এই মেয়ে কাঁদছে, যে একটু দিলে ক্ষতি হয় নাকি, আর ওকে দিয়ে কেন সব কাজ করাও? চুপ কর, আদর করলে মাথায় চড়ে বসবে। চুপ কেন করব? ও তো আমারই বোন, আর প্রতিদিন ও সব কাজ একা করে, তারপরও ওকে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে দাও। বেশি কথা বললে এক চড়ে দাঁত ফেলে দেব। তোমরা ঝগড়া করো না, আমি গরম ভাত খাবো না। কিরে বোন, মুখটা এমন শুকনো কেন? কিছু না দিদা, এমনি মার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আমার কাছে কিছু লুকাচ্ছিস, বল কি হয়েছে? দিদা, আমি আর পারি না, সৎমা সারাদিন কাজ করায়, ভোরে উঠেই ঘর ঝাড় মুছ করি, হাঁস মুরগি খাওয়াই, কাপড় ধুই, ঘরে প্রায় সব কাজই আমাকে দিয়ে করায়, আমার খুব কষ্ট হয়। তাই নাকি? তোর পড়াশুনো? কোথায় দিদা, পড়ার বই ছুঁতেই দেয় না, বলে তোর পড়াশোনা লাগবে না, কাজ শেখ, খাবারও বাসি পচা দেয়, গরম ভাত টাত সব নিজেরা খায়। আরে তুই তো বাচ্চা মেয়ে, এসব খেলে কি তোরা চলে? তোর শরীর কেমন শুকিয়ে যাচ্ছে, ভালো করে না খেলে তুই তো অসুস্থ হয়ে যাবি। মাঝে মাঝে তো মনে হয় আমি এই ঘরের কেউ না, বাবা যেন থেকেও নেই, সারাদিন মা তো আমার পেছনে লেগেই থাকে, আমার মরে যেতে ইচ্ছে করে। চুপ কর দিদা, তুই আমার রক্তে, আমি আছি না তোর জন্য, আমি তোর জন্য সব কিছু করতে পারি। কিন্তু দিদা, তুমিও তো বুড়ি, তোমারও তো কষ্ট আছে, তুমি তো ঘরের কোনো কাজ করতে পারো না, তাহলে কিভাবে হবে? কষ্টটা, তোর দুঃখ আমার কষ্টের চেয়েও বড়, আমার বুক ফেটে যায় এসব শুনে, আমি তোকে ওই রায়বাগিনীর হাত থেকে বাঁচাবই। নিজের মা আর সৎ মা এক হয় না, আমাকে পড়তে দেখলেই হিংসে করে। যমুনা খুব বেশি হিংসুটে, ওর কেবল রূপমতি যেন মেয়ে, তোকে মনে হয় ঝুমনা মেয়ে বলে মেনে নিতে পারেনি। প্রতিদিন লঙ্কা পেঁয়াজে পান্তা, কার এসব ভালো লাগে? সে এমন একটা ভাব দেখায় যেন কোন মহারানী। শোন, রুনাকে এত ঘরের কাজ করিও না, মেয়েটা পড়াশোনায় ভালো, সময় দিতে দেও। মা, আপনি ঘরের ব্যাপারে কথা বলবেন না, আমি যেমন জানি তেমনই চলবে। আমি ঘরের বড়, আমার বলার অধিকার আছে, মেয়েটাকে সারাদিন ঝাঁটা বালতি ধরিয়ে রাখলে বই ধরবে কখন? পড়াশোনা দিয়ে ভাত আসবে নাকি? ঘরের কাজ আগে শিখতে হবে। কাজ শিখবেই, কিন্তু পড়াশোনা ছাড়লে জীবনে কষ্ট পাবে, তুই বউ হয়ে এটা বুঝলি না? আপনি কি বলতে চাইছেন? আমি বাচ্চা মানুষ করতে জানি না? আমি বলতে চাইছি, সৎ মা হলেও দায়িত্ব আছে, তোমার রুনা ও রূপমতিকে একইভাবে দেখতে হবে, দুজনেই তোমার মেয়ে। মা, আপনার এই কথা আমার পছন্দ হচ্ছে না, ঘরের ভেতরের ব্যাপারে কথা বলবেন না। আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ? এই ঘর আমি গড়েছি, এখন এই ঘরের কর্তৃত্ব আমার হাতে, আমার যেটা করা উচিত আমি সেটাই করব। শোনো,
ওই রুনার পড়াশোনা বন্ধ করার একটা বন্দি করতে হবে। আমিও তো একই কথা ভাবছিলাম। বই খাতা নিয়ে যত বসে তত নাকি বিদ্যে পারে, তারপর আমাদের কথা শুনবে নাকি? ঠিক বলেছ, পড়া শিখে একদিন উল্টো জবাব দেবে, তখন দেখবে না। তাহলে কি করা যায় বলতো? কাজের পাহাড় চাপিয়ে দাও ওর ঘাড়ে। ভোরে উঠেই হাঁস মুরগি খাওয়ানো, পানি তোলা, ঘর মোছা, বই ধরার সময়ই পাবে না। হ্যাঁ, আর স্কুলে যেতে বললে বলবো গরুর ঘাস কেটে আনতে হবে। একদম, তাতেও নিজেই ক্লান্ত হয়ে যাবে, পড়া ছেড়ে দেবে। বুঝলি তো, আজ থেকেই প্ল্যান চালু, কাল সকালে দেখি কেমন হাঁপায়। ঠিক আছে, কিন্তু মুখে যেন কিছু বুঝতে না পারে। মিষ্টি কথা বলে কাজ ধরাবে। সে তো আমি জানি।